স্যার, একটি আদর্শ বাথরুমের জন্য আমরা কতটুকু সাইজ রাখতে পারি? বাথরুমের জন্য আপনার সর্বপ্রথম চিন্তা করতে হবে আপনার বাসার সাইজটা কতটুকু। যদি আপনার বাসাটা যদি হয়ে যায় 1000 থেকে 1200 বা 1400 স্কোয়ার ফিটের বাসা, তাহলে আপনি চেষ্টা করবেন একটা বাসাতে বাথরুমের জন্য মিনিমাম 5 ফিট বাই 7 ফিট রাখার জন্য। সবচেয়ে পারফেক্ট হয় হচ্ছে 6 ফিট বাই 8 ফিট বা 7 ফিট বাই 7 ফিট। তো 6 ফিট বাই 8 ফিট বাথরুমে বা 7 ফিট বাই 7 ফিট বাথরুমে নর্মালি আমরা পার্টিশন এরিয়াটাকে আমরা আলাদা করতে পারি, টয়লেট এরিয়াটাকে আমরা আলাদা করতে পারি, বেসিং এরিয়াটাকে আমরা আলাদা করতে পারি এবং শাওয়ার এরিয়াটাকে আমরা ডিভাইডেড করে আলাদা করতে পারি। তো আপনারা যারা চিন্তা করেন যে ড্রাই এবং ওয়েট ওয়াশরুম করবেন, সো এই ওয়াশরুমের জন্য আপনাকে এই সাইজটা মিনিমাম রাখতেই হবে, সেটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট অথবা 6 ফিট বাই 8 ফিট, আর সর্বনিম্ন হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। তাহলে আপনি ওয়াশরুমটাকে আপনি সুন্দরভাবে ড্রাই ওয়াশরুম করে রাখতে পারবেন। আর এখানে আমরা একটা বড় একটা ভুল করে ফেলি, অনেক সময় লেআউটে ভুল করি। বাথরুমটা আমরা কমপ্লিট করে ফেলি, লেআউট কমপ্লিট করে ফেলি, চিন্তা করি যে আমরা হয়েই যাবে, অতটা চিন্তা করি না। প্ল্যানিংটা যদি আপনার প্রপার আগে থেকে থাকে যে আপনার ওয়াশরুমটা আপনি ড্রাই করতে চাচ্ছেন বা ওয়েট ড্রাই ওয়াশরুমটা রাখতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার আগে থেকে প্ল্যানিং করতে হবে। সো একজন প্রফেশনাল আর্কিটেক্টকে দিয়ে বা প্রফেশনাল একজন ইন্টেরিয়র ফার্মকে দিয়ে এই প্ল্যানিংটা আগে করে নেবেন। বাসা কেন্দ্রিক এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ইন্টেরিয়র স্কোয়াডকে লাইক এবং ফলো দিয়ে পাশে রাখুন।